ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপের এই দ্রুত ও সংক্ষিপ্ত সারসংক্ষেপে আপনাকে স্বাগতম। ভাবুন তো, আস্ত একটা গ্লোব পকেটে নিয়ে ঘোরা কি আদৌ সম্ভব? একদমই না। আর ঠিক এইখানেই আসে ম্যাপ প্রজেকশনের গাণিতিক জাদু, যা ওই গোলাকার ত্রিমাত্রিক পৃথিবীকে চমৎকারভাবে একটা দ্বিমাত্রিক সমতল কাগজে তুলে আনে। প্রথমত, ম্যাপ প্রজেকশন আসলে কি? সোজা কথায়, এটা হলো অক্ষাংশ আর দ্রাঘিমাংশের একটা জ্যামিতিক গ্রিড ব্যবহার করে পৃথিবীর গোলাকার পৃষ্ঠকে সোজা কাগজে বিছিয়ে ফেলা। ব্যাপারটা অনেকটা আস্ত একটা কমলার খোসা ছাড়িয়ে সেটাকে জোর করে টেবিলের ওপর সমান করার চেষ্টা মতো। বুঝতেই পারছেন, কোথাও না কোথাও তো একটু ছিঁড়ে যাবে বা কুঁচকে যাবেই, তাই না? দ্বিতীয়ত, যেহেতু আমাদের পৃথিবীটা গোল, তাই কোনো প্রজেকশনে কিন্তু শতভাগ নিখুঁত হতে পারে না। কাগজের সমতলে আনতে গেলে ক্ষেত্রফল, আকৃতি, দূরত্ব বা দিক, এগুলোর কোনো না কোনো জায়গায় একটু বিকৃতি বা ডিস্টরশন আপনাকে মেনে নিতেই হবে। এখন আপনি হয়তো ভাবছেন, আরে কোনো মানচিত্রই যদি পুরোপুরি নিখুঁত না হয়, তাহলে আমরা এগুলোর ওপর ভরসা করি কিভাবে? উত্তরটা হলো, আমাদের ঠিক কী প্রয়োজন তার উপর ভিত্তি করে আমরা সঠিক মানচিত্রটা বেছে নিই। পরিশেষে আমাদের এই আলাদা আলাদা প্রয়োজনের কারণেই মানচিত্রগুলো হয় আলাদা ধরনের। ধরুন, মেরু অঞ্চলের জন্য আমরা ব্যবহার করি শঙ্কু বা কোণ আকৃতির প্রজেকশন। আবার নৌ চলাচল বা বিষুবীয় অঞ্চলের জন্য সিলিন্ডার আকৃতি সেরা, যার সবচেয়ে পরিচিত উদাহরণ হল মার্কেটর ম্যাপ। আর আপনি যদি আকাশে বিমান চালাতে চান, তাহলে একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু ধরে তৈরি করা সমতল বা জেনিথাল প্রজেকশনই আপনার কাজে লাগবে। এছাড়া গ্লোবের ভেতর থেকে আলো ফেলে ছায়া তৈরির মতো করে মানচিত্র আঁকা হলে তাকে বলে পার্সপেক্টিভ, আর নিছক গণিতের সূত্র দিয়ে করা হলে সেটা নন পার্সপেক্টিভ। সংক্ষেপে বলতে গেলে, ম্যাপ প্রজেকশন হল ত্রিমাত্রিক পৃথিবীকে দ্বিমাত্রিক সমতলে নিখুঁতভাবে তুলে আনার এক অসম্ভব অথচ ভীষণ প্রয়োজনীয় গাণিতিক আপোষ বা কম্প্রোমাইজ। কিছু অনিবার্য ত্রুটি থাকা সত্ত্বেও আমাদের এই বিশাল পৃথিবীকে ছোট্ট পকেটের মানচিত্রে বন্দী করার এটাই সবচেয়ে সেরা উপায়।